আজকে সবচেয়ে দুঃখের খবর, বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে বাংলাদেশের তারেক নামে এক প্রবাসী যুবক। আহত হয়েছেন আরো 2 বাংলাদেশি। তারা সবাই সেখানে দিনরাত পরিশ্রম করে পরিবার চালাতেন। কাজের জায়গা খুব কাছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসবশেষ পরে মুহূর্তে সবকিছু উলটপালট হয়ে যায়। এর কিছু ঘন্টা পরই আরেকটি দুঃসংবাদ, সংযুক্ত আরব আমিরাতেও একই ধরনের হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এখন সরাসরি আমাদের দেশের মানুষেরও জীবন কেড়ে নিচ্ছে। এই খবরও বাংলাদেশের মানুষ শুধু নয়, সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরাও ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ছে। হাজার হাজার প্রবাসী এখন প্রশ্ন, আমরা কি নিরাপদ? এই বিষয় নিয়ে সাকিব আল হাসান লাইভে বলেন, দেখেন, যেভাবে বাঙালি আছে তারা সবাই আমাদের পরিবার। বাহরাইন হোক, আমিরাত হোক, একজন প্রবাসী মৃত্যু মানে একটা পরিবার আলো নিভে যাওয়া। খেলাধুলা, রাজনীতি সবকিছুই পরে, প্রথমে মানুষের জীবন। আমি সরকারের কাছে অনুরোধ করব, বাইরে যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা আহত হয়েছে তাদের পাশে আমরা সবাই দাঁড়াবো। প্রবাসীদের দেশের জন্য রেমিটেন্স পাঠায়, আমাদের অর্থনীতি বাঁচিয়ে রাখে। তাদের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব। তারেকের মৃত্যু শুধু একটা খবর নয়, এটা আমাদের হৃদয়ে দাগ কেটে যাওয়া বাস্তবতা। আজ যারা বাহরাইনে আহত, যারা ইউএতে আতঙ্কে আছেন, তারা তাকিয়ে আছেন তাদের দেশের দিকে। এই সময় আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? প্রবাসীরা আমাদের দেশের শক্তি, তাদের নিরাপত্তা নিশ্চিত করে এখন সময়ের দাবি।